দোল পূর্ণিমার দিন বাড়িতে কিনে আনো এই তিনটি জিনিস, ভাগ্যের রাজযোগ তৈরি হবে। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা। বছরে মাত্র একবার আসে এমন এক দিব্য মহাযোগ, এমন এক পবিত্র সময় যেদিন ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপাশক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আর সেই মহা মুহূর্ত হল পবিত্র দোল পূর্ণিমা। এই দিনটি শুধু রঙের উৎসব নয়, এটি ভাগ্য পরিবর্তনের দিন, এটি প্রেমের দিন, এটি সৌভাগ্য জাগরণের দিন। শাস্ত্রে বলা হয়েছে দোল পূর্ণিমার দিনে বিশেষ তিনটি জিনিসের কথা, যেগুলি আপনি যদি বাজার থেকে কিনে আপনার গৃহে আনতে পারে, তাহলে আপনার রাজযোগ তৈরি হবে ভাগ্যে। হঠাৎ করেই আপনার প্রচুর অর্থপ্রাপ্তি হবে। ঈশ্বরের আশীর্বাদে জীবনে সুখ, শান্তি এবং অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে আমরা আপনাদের জানাবো সেই তিনটি জিনিসের কথা, যা এই দোল পূর্ণিমার দিনে আপনার বাড়িতে আনলে রাধাকৃষ্ণের কৃপায় আপনার আর্থিক ভাগ্য অবশ্যই চমকে উঠবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকুন। বন্ধুরা, এবছর 2026 সালের দোল পূর্ণিমা তথা ফাল্গুনী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2রা মার্চ বিকেল 5টা 42 মিনিটে এবং পরের দিন 3রা মার্চ বিকেল 4টে 48 মিনিট পর্যন্ত এই পবিত্র তিথি বিরাজ করবে। উদয়া তিথি অনুসারে 3রা মার্চ দোল পূর্ণিমার ব্রত, উপবাস ও পুজো অর্চনা সম্পন্ন করতে হবে। এই দিন 6টা 47 মিনিট থেকে রাত 7টা 59 মিনিট পর্যন্ত বাড়িতে রাধাকৃষ্ণ অথবা শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করা অত্যন্ত শুভ। আবার এই পবিত্র দিনে ঘটতে চলেছে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে বিকেল 3টে 20 মিনিটে এবং শেষ হবে সন্ধে 6টা 48 মিনিটে। শাস্ত্রমতে গ্রহণের সময় জপ, ধ্যান এবং ঈশ্বরের নাম স্মরণ করা খুব ফলদায়ক। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে একটি বিশেষ মন্ত্র জপ করতে পারলে জীবনে সুখ, সমৃদ্ধি এবং অর্থ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। যদিও মন্ত্রটি যদি প্রতিদিন জপ করতে পারেন, তাহলে খুব ভালো ফল পাবে। সে মন্ত্রটি হল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মন্ত্র জপের আগে হাতে সামান্য জল নিয়ে সংকল্প গ্রহণ করবেন। তারপর এই মন্ত্রটি 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন। দোল পূর্ণিমার দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠবেন। যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। সন্ধ্যায় পুজোর সময় মা লক্ষ্মীর সামনে একটি লাল কাপড়, একটি সুপুরি, একটি 1 টাকার কয়েন এবং 1 টুকরো হলুদ অর্পণ করবেন। তারপর প্রথমে ওং নমো ভগবতে বাসুদেবায় এবং তারপর ওং শ্রীং শ্রী শ্রী লক্ষ্মীদেব্যৈ নমঃ এই মন্ত্র দুটি 108 বার করে জপ করবেন। পুজো শেষে 4টি বস্তু কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে মাটিতে পুঁতে দিতে হবে, অথবা আপনারা কোনো টবের মধ্যেও রাখতে পারেন। প্রতিদিন সেই স্থানে জল অর্পণ করুন এবং ধূপ এবং বাতি দেখাবেন। এতে সংসারে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বিরাজ করবে। কোনোদিন সংসারে অর্থের অভাব হবে না। বন্ধুরা, আমরা জেনে না জেনে অনেক সময় এমন ভুল কিছু করে ফেলি, যার কারণে মা লক্ষ্মী কখনোই সংসারে প্রবেশ করেন না। এখন সেই ভুলগুলো আপনাদের কাছে এক এক করে বলছি। সম্ভব হলে আপনারা সেই ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেমন ঝাড়ুতে পা দেওয়া, পা দিয়ে দরজা খোলা, দরজার সামনে বসে খাবার খাওয়া, সন্ধ্যের সময় ঘর ঝাড় দেওয়া, রাতে বাসন অপরিষ্কার রাখা, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা এবং ঘরে
অশান্তির সৃষ্টি করা। এই ভুলগুলো করলে সংসারে মা লক্ষ্মী কখনোই বিরাজ করেন না। যে ঘরে নারী অসম্মানিত হন এবং যে ঘরে ভগবানের প্রতি বিশ্বাস থাকে না, ভক্তি থাকে না, সেই ঘরে মা লক্ষ্মী কখনোই বিরাজ করেন না। বন্ধুরা, মনে রাখবেন, দোল পূর্ণিমা শুধুই একটি উৎসব নয়, এটি আত্মার শুদ্ধি এবং ভাগ্য জাগরণের দিন। এই দিনে ভক্তি ভরে ভগবানকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেবেন। তাই ভক্তি, বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে এই কাজগুলো অবশ্যই করুন। রাধাকৃষ্ণর কৃপায় আপনার জীবনে প্রেম, শান্তি, অর্থ এবং সৌভাগ্য অবশ্যই আসবে। এবার জেনে নিন সেই 3টি জিনিসের কথা, যেগুলি আপনি যদি বাড়িতে বাজার থেকে এই দিন কিনে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ভাগ্যে রাজযোগ তৈরি হবে, জীবনে হবে হঠাৎ অর্থপ্রাপ্তি। প্রথম জিনিসটি হলো ময়ূরের পালক। ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে যে ময়ূরের পালক শোভা পায় তা অত্যন্ত শুভ। দোল পূর্ণিমার দিন একটি ময়ূরের পালক বাড়িতে এনে ভক্তি ভরে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। সামান্য আবির স্পর্শ করিয়ে নিজের মনোবাসনার কথা বলুন। এরপর পুজোর পর সেটি ভগবানের চরণেই ওই দিন সারাটা দিন রেখে দিন। পরের দিন স্নান সেরে সেই পালকটি যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই স্থানে গিয়ে রাখবেন। বলা হয় এতে অর্থপ্রবাহ বৃদ্ধি পায় এবং অকারণে বাধা দূর হয়ে যায়। দ্বিতীয় জিনিসটি হলো বাঁশি। বাঁশির ধ্বনি কৃষ্ণ প্রেমের প্রতীক। এই দিনে একটি ছোট্ট বাঁশি এনে রাধা কৃষ্ণের চরণে রাখুন। চাইলে বাঁশির সঙ্গে একটি ময়ূরের পালক বেঁধে দিতে পারেন। পরের দিন সেই বাঁশিটি শোবার ঘরে ঝুলিয়ে রাখলে সংসারে শান্তি, ভালোবাসা এবং সৌভাগ্য বৃদ্ধি পায় এবং সংসার থেকে অশান্তি দূর হয়। তৃতীয় জিনিসটি হলো লাল আবির। যদি কিছুই কিনতে না পারেন তবে সামান্য লাল আবির এনে ভগবানের চরণে অর্পণ করুন। এরপর লাল আবিরে সামান্য ঘি এবং সিঁদুর মিশিয়ে বাড়ির সদর দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এবং ভগবানকে প্রার্থনা করুন যেন আপনার গৃহ থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যায়। এই কাজগুলি অত্যন্ত ফলদায়ক বলে উল্লেখ রয়েছে আমাদের সনাতন শাস্ত্রে। দোল পূর্ণিমার দিন আপনারা অবশ্যই রঙের উৎসবে মেতে উঠবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনারা যদি এই 3টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আনতে পারেন আপনার সংসারে, তাহলে দেখবেন আপনার সংসার থেকে দুর্ভাগ্য খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে এবং সংসারে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।